ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া আর মতপার্থক্য ভুলে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। আরাফার ময়দানে হজের খুতবায় এ আহ্বান জানান তিনি। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২০ লাখ হাজি এবারের হজে অংশ নেয়। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ৯ জিলহজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে দিনভর মুখর ঐতিহাসিক আরাফার ময়দান। আরাফায় মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান তিনি। তার এই খুতবা বাংলাসহ অনুবাদ হয়েছে ৩৭টি ভাষায়। আলহামদুলিল্লাহ। খুতবা শেষে দোয়া করা হয়। এতে ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের কথা উল্লেখ করে কান্নায় ভেঙে পড়েন খতিব। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন, তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ করুন। আরাফায় আসরের নামাজ শেষ করে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সেখান থেকে ১০ই জিলহজ ফজরের নামাজ আদায় করে ওকুফে মুজদালিফা শেষে তারা শয়তানকে পাথর নিক্ষেপ করবে। এরপর তারা বড় শয়তানকে ৭টি অঙ্কুর নিক্ষেপ করার পর পশু কোরবানি করবে। পরে মাথা মুড়িয়ে বা চুল ছেটে ইহরাম খুলবেন। এদিন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। পরে মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ ৭ বার তাওয়াফ করে আবারও মিনায় অবস্থান করবেন হাজিরা। এভাবেই হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। রাকিব হাসান, RTV।